সুপ্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষা নিয়ে কিছু আপডেট জানাবো এই ভিডিওটিতে। তো সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। পরীক্ষাটি হবে আগামী শনিবার 29শে নভেম্বর 2025 সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। তো পরীক্ষা সম্পর্কিত কিছু নির্দেশনা দেওয়া রয়েছে, এই নির্দেশনাগুলো আমরা দেখে নেব এবং কিছু প্রশ্নোত্তর জেনে নেব। তো অনেকের প্রশ্ন যে এই পরীক্ষাটি আসলে কত নম্বরের হবে। তো পরীক্ষাটি গতানুগতিক 50 নম্বরের হবে। আগে পরীক্ষা হয়তো 100 নম্বরের, কিন্তু এখন পরীক্ষাটি হবে 50 নম্বরের। আমরা কি বুঝতে পারলাম যে 50 নম্বর পরীক্ষা হবে কিভাবে। তো গত যে উপখাদ্য পরিদর্শকের পরীক্ষাটা হয়েছে সেটাও ছিল 1 ঘন্টা এবং 50 নম্বরের, তো এটাও হবে 50 নম্বরের। তো পরীক্ষা বিভিন্ন কেন্দ্রে, মানে জেলা শহর না, বিভাগীয় জেলা শহরে অনুষ্ঠিত হবে। তো পরীক্ষার্থীর যে ওএমআর সেট কোড দেওয়া থাকবে, কি এখানে দেখুন এই ওএমআরটি দেওয়া রয়েছে পদ্মা। তো বিভিন্ন নামের এক একজনের এক এক রকম সেট কোড থাকবে। তো পরীক্ষার্থীর জন্য যে নির্দেশনা দিয়েছে ডিজি খাদ্য অধিদপ্তর, সেগুলো আমরা আগে দেখে নেই। 1 নম্বর, বাছাই পরীক্ষার জন্য এই প্রবেশপত্রটি অবশ্যই আনতে হবে। তো যার যার অ্যাডমিট কার্ড অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। পরীক্ষা শুরুর 45 মিনিট পূর্বে প্রার্থীকে নির্ধারিত পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করা যাবে না। পরীক্ষার্থী অবশ্যই তার নির্ধারিত আসনে বসবেন। পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে কেন্দ্রের সকল গেট ও প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে। তো আমরা অনেক সময় একেবারে পরীক্ষার একবারে মুখোমুখি সময় নিয়ে বের হই হাতে। অবশ্যই আপনারা পরীক্ষা শুরুর মানে যদি কাছাকাছি যেয়ে থাকবেন না, যদি দূরে থেকেও রওনা দেন, অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে কেন্দ্রে যাতে পৌঁছাতে পারেন সেই টাইম হাতে নিয়ে ঢুকবেন। পরবর্তীতে আফসোস করা লাগবে যদি আপনি কেন্দ্রে প্রবেশ না করতে পারেন। তো প্রবেশপত্র ব্যতি রেখে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষা কেন্দ্রে কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, খালি বা পানীয় ভর্তি বোতল, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়ি জাতীয় বস্তু, ইলেকট্রনিক্স হাতঘড়ি বা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল ডিভাইস এ জাতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করা বা সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। অর্থাৎ আপনি আপনার কলম, অ্যাডমিট কার্ড আর এই কলম আর অ্যাডমিট কার্ড এইটা ব্যতীত আপনি কিছুই নিয়ে ঢুকতে পারবেন না। তো 4 নম্বর, প্রবেশপত্র প্রদর্শিত আবেদনকারী স্বাক্ষরের সাথে পরীক্ষা হাজিরা শিটে প্রদত্ত স্বাক্ষরের মিল থাকতে হবে। প্রবেশপত্রের স্বাক্ষর হাজিরা শিটের একই স্বাক্ষর হবে। পরীক্ষার্থীকে উত্তরপত্রে অবশ্যই কালো বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে, অন্যান্য কোনো পেন ব্যবহার করা যাবে না। 6 নম্বর, পরীক্ষা কেন্দ্রে দৃশ্যমান স্থানে পরীক্ষার্থীর আসন বিন্যাস টাঙিয়ে দেওয়া হবে। আসন বিন্যাস অনুযায়ী পরীক্ষার্থীর নির্ধারিত কক্ষে নিজ আসনে বসতে হবে। তো আপনারা সরাসরি আপনার যে সেন্টার কেন্দ্র, যেরকম এই অ্যাডমিট কার্ডধারীর সেন্টার গভ টিচার্স ট্রেনিং কলেজ রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজে, তো আপনার সেই কলেজে চলে যাবেন আপনার যে কেন্দ্রে থাকবে, এবং ওই কলেজের মেইন গেটের সামনে কিন্তু আপনার আসন বিন্যাস দেওয়া থাকবে, ওটা দেখে আপনাকে সিট খুঁজে নিতে হবে। 7 নম্বর, একজন পরীক্ষার্থীর জন্য ওএমআর ফরমের সেট কোড পূর্ব নির্ধারিত থাকবে। তো পরীক্ষার্থীর জন্য নির্ধারিত ওএমআর ফরমের সেট কোডটি এই প্রবেশপত্রে উল্লেখ করা আছে, অর্থাৎ আপনার প্রবেশপত্রে যে ওএমআর কোডটি রয়েছে সেটাই থাকবে। তো পরীক্ষার হলে সরবরাহকৃত ওএমআর ফর্মটির সেট কোডের ঘরে প্রবেশপত্রে উল্লেখিত কোডটির বিপরীতে বৃত্ত ভরাট করতে হবে। 9 নম্বর, পরীক্ষা প্রশ্নপত্রের সেট কোড এবং ওএমআর ফর্মের সেট কোড ভিন্ন হবে। আপনার আর এই যে অ্যাডমিট কার্ডে রয়েছে, এই অ্যাডমিট কার্ড রয়েছে পদ্মা, তো ওখানে আমাদের যমুনা থাকতে পারে প্রশ্ন, সেটা পরীক্ষার নিয়ন্ত্রক যারা আছে তারা নির্ধারণ করবে যে কোন ওএমআরে কোনটি হবে। আপনার হুবহু আসার চান্স খুবই কম, ভিন্ন সেট আপনার প্রশ্ন থাকবে। পরীক্ষার্থীর ওএমআর সেট কোড এবং বিপরীতে নির্ধারিত প্রশ্নপত্রের সেট কোডটি পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট আগে কক্ষ পরিদর্শক জানিয়ে দেবেন। পরীক্ষার্থী তার নির্দিষ্ট কোডের প্রশ্নপত্র প্রাপ্তির বিষয় নিজে নিশ্চিত হবেন, যা আপনার যে প্রবেশপত্রে যে কোড, সেই কোডের সাথে কোন সেটের কোড প্রশ্ন বলবে সেটা আপনি তো ভালোভাবে শুনে নেবেন, এবং প্রশ্ন যখন আপনাকে দেবে তখন আপনি মিলে নেবেন যেটা বলছে। যদি অন্যটি নেন তাহলে কিন্তু আপনি ভালো পরীক্ষা দেওয়ার সত্ত্বেও আপনার রেজাল্ট আসবে না, তো অবশ্যই খেয়াল রাখবেন। 10 নম্বর, পরীক্ষা কক্ষ ত্যাগের পূর্বে ওএমআর শিটের উত্তরপত্রের সাথে প্রশ্নপত্র ফেরত দিতে হবে, অর্থাৎ প্রশ্ন আনার কোনো সুযোগ নাই। পরীক্ষার্থীকে অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো টিএ বা ডিএ প্রদান করা হবে না। আপনার সম্পূর্ণ নিজ খরচে যাতায়াত করতে হবে, এক্ষেত্রেও কর্তৃপক্ষ কোনো খরচ বহন করবে না। সর্বশেষ 12 নম্বর, পরীক্ষার্থীর জন্য প্রয়োজনীয় নির্দেশনা যে ওয়েবসাইট লিঙ্ক এইটা দেওয়া রয়েছে, এবং
পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। তো আপনারা সকলে ইতিমধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন। পরীক্ষার শুরুর সকালেও অ্যাডমিট কার্ড ডাউনলোড দেওয়া যাবে। তো আপনারা আজকের মধ্যে অবশ্যই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন, কারণ গতকালকে যদি সার্ভারে ডিস্টার্ব করে তাহলে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন না। তো খাদ্য অধিদপ্তরের এই নির্দেশনাগুলো অবশ্যই আপনি অনুসরণ করে পরীক্ষা কেন্দ্রে যাবেন, এর কোনো একটা যেন ভুল করা যাবে না। তো খাদ্য অধিদপ্তরে এবারে পরীক্ষার্থী অনেক পরীক্ষার্থী, সিট সংখ্যা যেহেতু বেশি, তো একটি চাকরি আসলে বাংলাদেশে বর্তমানে একটা সোনার হরিণ। তো পরীক্ষার্থীর যে আপনারা যারা যে সুযোগ পেয়েছেন সুযোগটা মিস করা যাবে না, সুযোগটা কাজে লাগান, আল্লাহর উপর ভরসা রাখুন এবং পরীক্ষা সুন্দর করে দেন। আপনাদের সকলের পরীক্ষা সুন্দর হোক এই কামনায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে কোনো আপডেট থাকলে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সকলকে।